অফিস থেকে মাঝরাতে বাড়ি ফেরার সময় রাইকে গুন্ডারা তুলে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু গুন্ডাদেরকে টাকা খাইয়ে বলতে থাকে যে যে করেই হোক না কেন এই নামক মেয়েটা যার কিনা ছবি দেওয়া হয়েছে সেই মেয়েটাকে যে কোনো মূল্যে তুলে নিয়ে আটকে রাখতে হবে। আর এই কাজে যদি বিন্দুমাত্র কোনো রকম কোনো ভুল হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখন গুন্ডারা বলতে থাকছে, ম্যাডাম আমরা যখন একবার টাকা পেয়ে গেছি আপনি একদম টেনশন করবেন না, আপনি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমন, আমাদের কাজ আমরা ঠিকই করে ফেলবো। এই মালটাকে কোথায় নিয়ে রাখতে হবে শুধু আপনি সেই ঠিকানাটা অবধি আমাদেরকে দিয়ে দিন। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দিদিভাই তোর অজান্তেই তুই যে কত বড় ফাঁদে পা দিয়ে দিচ্ছিস তুই সেটা নিজেও জানিস না। তুই কি মনে করেছিলিস যে তুই অনেক বড় পাকা খেলোয়াড়, তুই আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে সকলের সামনে হেনস্থার শিকার করে আমার উপরে প্রতিশোধ নিবি? সেটা কোনোদিনও সম্ভব না, কারণ তুই সেদিন অবধি বেঁচে থাকবি তারপরে তো আমার উপরে প্রতিশোধ নিবি। তুই সেই পর্যন্ত তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না, প্রয়োজনে আমি তোকে মারতে অবধি আমার হাত কাঁপবে না, কারণ আমি খুব ভালো করেই জানি যে তুই কত বড় একটা গেম চেঞ্জার। কারণ তোকে যদি এরকম করে খোলামেলা অবস্থায় আমি ছেড়ে দিই না তাহলে তুই এমনভাবে আমার গেমটাকে পাল্টে দিবি যেটা কিনা আমি কোনোদিনও কল্পনাও করতে পারি না। আর আমি তীরে এসে তরি ডুবতে দেবো সেটা কী করে তুই ভেবে নিলি বলতো? আজকে রাতেই তোর এই আলোর মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা শেষ রাত হবে, তারপর থেকে তুই অন্ধকার জীবনে পা রাখবি দিদিভাই। অন্যদিকে রাই যখন আর এক ট্যাক্সির অপেক্ষা করতে থাকে অফিসের বাইরে দাঁড়িয়ে, ঠিক সেই সময় গুন্ডারা এসে হঠাৎ করে রাইকে মুখে চাপা দিয়ে গাড়িতে করে তুলে নিয়ে বন্দিঘরে আটকে রাখে। আর ঠিক সেই মুহূর্তে অনির্বাণের দুঃস্বপ্ন দেখা মাত্র অনির্বাণ ঘুম থেকে উঠে বলতে থাকে যে রাই। তখন অনির্বাণের মা এসে অনির্বাণকে বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তোমার সাথে রাইয়ের ডিভোর্স হয়ে গেছে তা সত্ত্বেও তুমি রাইকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছো? এই জিনিসটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা তোমার বিশ্বাস করা বা না করাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে, আমার মন বলছে যে রাই ভীষণ বড় একটা বিপদে পড়ে গিয়েছে, যে করেই হোক না কেন আমাকে ওই বিপদের হাত থেকে ওকে রক্ষা করতে হবে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে কী সব ভুলভাল বকছো বলো তো? এই মাঝরাতে তুমি একটা দুঃস্বপ্ন দেখেছো আর সেটার উপরে বেস করে তুমি এখন রাইকে কল করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তখন অনির্বাণ বলতে থাকে যে মা একবার অন্তত প্লিজ আমাকে কল করতে দাও। তখন অনির্বাণের মা বলতে থাকে যে না আমি চাই না যে ওই মেয়েটার প্রতি তুমি আবার দুর্বল হয়ে যাও, কারণ তোমার মতিগতি আমার মোটেও ঠিক বলে মনে হয় না। তুমি এই ক্ষণে বলো তুমি কোয়েলকে ভালোবাসো, আবার বলো যে না তুমি রাইকে ভালোবাসো। তোমার মতিগতি চেঞ্জ হয়ে যাওয়ার আগে আমি তোমাকে আটকে রাখছি এর জন্যই যাতে কিনা শেষ অবধি গিয়ে তুমি না বলো এটা আমাকে যে তুমি কোয়েলকে বিয়ে করতে চাও না। তখন এই কথা বলে আমার অনির্বাণ বলতে থাকে যে মা আমার মনটাকে আমি কী করে শান্ত করবো বলো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমি তোমার মনকে কোয়েলকে দেখে বরঞ্চ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ যতই তুমি ছটফট করো না কেন তুমি কোনোদিনও আর রায়ের নাগাল অবধি পাবে না, সেই ব্যবস্থা অলরেডি নীলু করে ফেলেছে এরই মধ্যে। এবার আমার এবং তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ানোর মতন রাই নামক এই মেয়েটাকে জ্বর থেকে উপড়ে ফেলেছি আমরা, এখন আর আমাদের প্ল্যান এক্সিকিউট করতে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে বিষয়টা কী হলো এতটা সহজভাবে আমি অনির্বাণকে বুঝিয়ে দিতে পারলো কেন জানি না আমারও মনটা খুঁতখুত করছে, একবার রাইকে ফোন করে দেখি। অন্যদিকে রাইকে ফোন করা মাত্র অনির্বাণের মা যখন কোনো মতেই রাইয়ের সাথে কানেক্ট করতে না পারে, ঠিক সেই সময় অনির্বাণের মাও ঘাবড়ে যায়, বলতে থাকে যে কী হলো বিষয়টা? আমি বারবার করে বলেছিলাম রাইকে যে সাবধানতা অবলম্বন করতে, কেউ আবার ওকে উঠিয়ে নিয়ে গেল না তো? তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।